একটি গিলাস পানির ফলে আরে বাইজিদের কোলে তুলে, একটি গিলাস পানির ফলে আরে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ছোট্ট শিশু বাইজিদের মতো সবই হও, ছোট্ট শিশু বাইজিদের মতো সবই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এ মুমিন ভাই, মা বাবার জীবনের দামি সম্পদ। মায়ার নবী কয় এ সাহাবায়ে কেরাম, হুমা নারুকা ওয়া হুমা জান্নাতুকা। এ দুনিয়ার যুবক, এই মা বাবাই তুই তোর জান্নাতে যাওয়ার কারণ, আর এই মা বাবাই তোমার জাহান্নামে যাওয়ার কারণ। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, কেমনে হয়? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয় এ দুনিয়ার মুমিন শুনে নেয়, এই মা বাবার সাথে এমন কোনো ব্যবহার করবি না, মা বাবার সাথে এমন কোনো আচরণ করবি না, মা বাবার সামনে এমন কোনো কাজ করা যাবে না যেই মা বাবা তোমার কাজের কারণে, তোমার ব্যবহারের কারণে, তোমার আচার ব্যবহারের কারণে মা বাবা শব্দ জবান দিয়ে বের হয়। অথবা মুফাসসিরিনে কেরাম বলেন ওয়া কুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়ালা তানহারহুমা, মা বাবার সামনে এমন কোন শব্দ ব্যবহার করা যাবে না যার বলে মা বাবা কষ্ট পায়া বলবে উফ। অথবা ও সন্তান, মা বাবার সামনে এমন বিরক্তকর উফ শব্দ বলিয়া মা বাবার কলিজায় আগুন ধরাবি না, কারণ মা বাবার কলিজায় তো আগুন লাগছে, ওই আগুন যাইয়া সরাসরি আল্লাহর আরশে লেগে যায়। ও সন্তান, এই জন্য বাবা পায়ে হাত রেখে বলতে চাই, মা বাবা দুনিয়াতে সবচাইতে তোর বড় পীর, বড় পীর, বড় পীর। আজকে বিভিন্ন জায়গায় পীরের দরবারে যাইয়া দৌড়াও, ভণ্ডের দরবারে টাটকা গরু লয়া দৌড়াও, ভণ্ডের দরবারে টাটকা খাসি লয়া দৌড়াও, অথচ তোমার আপন বৃদ্ধ মা অথচ 1 কেজি গরুর গোশত টাটকা খাইতে পারে না রে যুবক। কপাল তোর এমনে পড়ে গেল, মায়ার নবীর একজন সাহাবী মুমূর্ষ অবস্থায় হয়ে গেল। সাহাবায়ে কেরাম চতুর্পার্শ্বে ঘিরিয়ে ধরলেন, ওই সাহাবীর জবান থেকে কালিমা বের হয় না। সাহাবায়ে কেরাম এত চেষ্টা করেছেন, ওই সাহাবীর জবান থেকে কালিমা বের হয় না। হায় হায়, সাহাবায়ে কেরাম সবাই হতভম্ব হয়ে গেল। এত বড় একজন সাহাবী যার জবান দিয়ে কালিমা বের হয় না, কষ্টদায়ক। সব সাহাবায়ে কেরাম রিপোর্ট পাঠাইলেন মায়ার নবীর দরবারে, ওগো আল্লাহর পয়গম্বর, আমাদের ভাই মুমূর্ষ অবস্থায় হয়ে গেল, কালিমা বের হয় না। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয় কালিমার তালকি দাও। বলে কালিমার তালকি দিলাম, তারপরও কাম হয় না। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয় ও সাহাবায়ে কেরাম, তোমাদের কাছ থেকে 3 জন সাহাবী তার মায়ের দরবারে যাও, দেখো তার আম্মা জান দুনিয়াতে বেঁচে আছে কিনা। ওই 3 জন সাহাবী মায়ার নবীর কথা অনুযায়ী ওই আম্মা জানের দরবারে গেলেন, যাইয়া দেখে তার বৃদ্ধ মা একটা সোনের ঘরের মধ্যে বসবাস করে। আহারে এত কষ্ট, মায়ের এত কষ্ট, না খানা নাই, পানিও নাই, একটা ছোট্ট ঘর, ওই মা ঘরের মধ্যে বসবাস করতেছে। সাহাবায়ে কেরাম ডাক দেয়া কয় আম্মা জান, মায়ার নবী আপনাকে যাওয়ার জন্য বলেছেন। মা চোখের পানি ছেড়ে ডাক দেয়া কয় সাহাবায়ে কেরাম, আমাকে মায়ার নবী কেন যাওয়ার জন্য বলছেন? বলে ও বৃদ্ধা মা, আপনার সন্তান মুমূর্ষ অবস্থায় হয়ে গেছে, কালিমা বের হয় না। মা ডাক দেয়া কয় সাহাবায়ে কেরাম, আমার সন্তান দুনিয়াতে বেঁচে নাই। বলে আছে। বলে কেমন সন্তান? আমি মা এত কষ্ট করে ছনের মধ্যে পড়ে রইলাম,
আমি মায়ের খোঁজ খবর সন্তান নিতে আসে না। আহারে, এমন বৃদ্ধা মা এ জমিনে আছে। ওই মাকে নিয়ে গেলেন মায়ের নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আলকমার মাকে নিয়ে হাজির হয়ে গেল। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, ও আলকমার মা, বলো তোমার সন্তান কি তোমার সাথে অপরাধ করেছে, কি অন্যায় করেছে রে মা, একটু বল। ওই আলকামার বৃদ্ধা মা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আলকমার কথা বলে আমার কলিজায় আগুন ধরায়া দিলেন। ওই আলকমার ব্যাপারে আমাকে কিছু বলার অনুরোধ করবেন না গো নবী, আমি মা হয়ে সহ্য করতে পারি না। ও নবী আমার, এই আলকমার জন্য আমি কি না করলাম। আমি মা রাত্রের বেলা ঘুমাইতাম না, আশপাশের সব মারা ঘুমাইয়া থাকতো। এই আলকমা মা আমার পেটের মধ্যে থাকার পর আমার গোটা শরীর জ্বালা পোড়া করছে। আমি মা হইয়া একটা দিন ভালো করে ঘুমাইতে পারি নাই। আমার চোখের নিচের পাতাটা কালো হয়ে গেল। অথচ দুনিয়ার সব মানুষ আরামে ঘুমায়, আমি মা ঘুমাইতে পারি না। ওগো মায়ার নবী আমার, এই আলকমা দুনিয়াতে যখন পদার্পণ করে ভূমিষ্ঠ হয়, আমি মায়ের এত কষ্ট, আমার কষ্ট আকাশ বাতাস সব ভারী হয়ে গেল। আমি মা এমন ভাবে চিল্লাইতাম, মনে হয় 7 আসমান আমার মাথার উপরে আসছে, 7 জমিন মনে হয় আমার নিচে আর নাই, জমিন নাই, উপরে আসমানটা মনে হয় ভেঙ্গে আমার মাথার উপরে পড়ে গেল। এত কষ্ট দুনিয়াতে এর চাইতে বড় কষ্ট আর নাই। ওগো মায়ার নবী আমার, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যখন আমার কোলে কলিজাই দিয়া দিল, আমার বুকে ধরলো, মুহূর্তের মধ্যে আমার সব কষ্টগুলো ভেসে গেল, আমার জবানে হাসি ফুটে গেল। আখারে যুবক ভাই, এখনো মায়ের কষ্ট তুই বুঝলি না। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আছি, এমন মাকে কেমনে আছি, যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে,
চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মাগো মা কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। এরাই সাদের মানুষ, এরাই সাদের পর্দা নিশিমা, ওরাই সাদের যুবক ভাইয়েরা। এই জন্য বাবা বলবো বিনীত অনুরোধ, ও সন্তানের মা, ওই সন্তান থেকে যদি খেদমত পেতে চাও গো মা, এই মা, ও মা এই কোরআনের প্রতিষ্ঠানটার মধ্যে সন্তানটারে দাও। ও মা তোমার সন্তান যদি আল্লাহ ওয়ালা হয়, ও মা তোমার সন্তান যদি হাফেজে কোরআন হয়, ও মা আজকে যেই তিনজন জান্নাতি মেহমান পাগড়ি পায়া গেল গো মা, তোমারও কি মন চায় না ও মা আজ থেকে তওবা করে নাও, আল্লাহ আমার সন্তানটাকে এই কোরআনের মাদ্রাসায় দিয়া দিব, এই মোহাম্মদিয়া কাউমিয়া মাদ্রাসায় আমার সন্তানটারে দিয়া দিব। আমার মাদ্রাসা, আমার সন্তানটা যদি এই মোহাম্মদিয়া মাদ্রাসায় যায়, ও মা মনে রাখবা তোমার সন্তান তোমার জন্য কান্না করবে, তোমার সন্তান তোমার জন্য খতমে কোরআন করবে, তোমার সন্তান তোমার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি বালাবে। ও মা সন্তানটারে যদি তুমি বেড়াকে দাও, ও মা সন্তানটারে যদি ধর্মীয় কোরআন শিক্ষা না দিয়া স্কুল কলেজ ভার্সিটিতে দাও, ও মা কপাল পড়ে যাবে, কোনো সন্দেহ নাই। আমি বলবো এ মা তোমার সন্তানটারে কলেজে পড়াইবা না, তোমার সন্তানটাকে তুমি ভার্সিটিতে পড়াইবা না, না 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 একবারও বলবো না। আগে তোমার সন্তানটাকে হাফেজে কোরআন বানাও। এ মা তোমার সন্তানটাকে ধর্মীয় শিক্ষা দাও। ও মা তোমার সন্তানটাকে যদি পারো আলেম বানাও। এরপরে তুমি যেইখানে পড়াও না কেন মা তোমার ইখতিয়ার। তবে ও বাবা, সন্তানের বাবা হইয়া মারাত্মক ভুল কাজ করবা না। এই মুহাম্মাদিয়া কোরআনের মাদ্রাসায় দিয়া দাও রে বাবা। আজকে যারা হাফেজে কোরআন হয়ে গেল রে বাবা, এদের এত দাম, এত দাম, এত দাম। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে ও সন্তান তুমি পড়ো। এই সন্তান তেলাওয়াত শুরু করে দিবে। এই সন্তান যতটা আয়াত তেলাওয়াত করতেছে, প্রত্যেকটা আয়াত অনুযায়ী আল্লাহ জান্নাতের মধ্যে একটা তালা করে বালাখানা বানাইতেছে। ওই সন্তান 6666টা আয়াত পড়বে। আল্লাহর কি কুদরত, ওর জান্নাতটা আল্লাহ 6666 তলা বানায়া দিবে। এরাই সাদের যুবক, এরাই সাদের বৃদ্ধ, ওরাই সাদের পর্দা নিশিমা। এই জন্য বলি গুম্মা আজকে যারা হাফেজে কোরআন হয়ে গেল, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে এত সম্মান দান করবেন। ওই হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ স্পেশাল একটা পাওয়ার দেয়া দিবেন, পাওয়ার আলাদা একটা সম্মান দেয়া দিবেন গুম্মা। হাফেজে কোরআনের মা বাবার মাথার মধ্যে আল্লাহ নূরের মুকুট পরাইয়া দিবে। এ কেমন নূরের মুকুট? পূর্ণিমার চাঁদ দেখুনি, ওই পূর্ণিমার চাঁদের কেমন আলো হয়? বলে এক আলো গোটা দুনিয়া আলোকরণ করে দেয়। বলে পূর্ণিমার চাঁদের চাইতে 70 গুণ বেশি আলোওয়ালা হবে। জোরে কাও আল্লাহু আকবার। এই মানুষগুলো হা করে তাকাইয়া থাকবে, আল্লাহ এটা কেমন কেমন মুকুট তুমি তাদের মাথা পিতার মাথার মধ্যে পরাইলা। এরা কোন মা বাবা? আল্লাহ বলবে দুনিয়ার বান্দা শুনে নে, এরা সাধারণ মা বাবা না, এদের সন্তানগুলো দুনিয়াতে হাফেজে কোরআন হয়ে গেল। আজকে আমি আল্লাহ তাদেরকে সম্মানের মালিক বানাইয়া দিলাম। ও যুবক ভাই, এমন এক দলকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তারা পাবেন যাদের সন্তান হাফেজ কোরআন না, যাদের সন্তান আলেম না। এরা কারা? আল্লাহ এদের মাথার মধ্যে নূরের মুকুট পরাইয়া দিবেন। আল্লাহ পাক যখন নূরের মুকুট দিয়া দিবেন, সব মানুষ প্রশ্ন করবে, আল্লাহ বলবে এদের সন্তান হাফেজে কোরআন না হলেও কোনো টেনশন নাই, এরা দুনিয়াতে কিছু এতিম অসহায় ছাত্রগুলাকে হাফেজে কোরআন বানায় আসছে। সারাদিন ঘাম ঝরা অর্থ
এরা কৃপণ করে ভিতরে পকেটে রেখে দেয় নাই, ব্যাংকে নিয়ে জমা করে সঞ্চয় করে নাই, দালাল কোটা বাড়ি গাড়ির জন্য এত এরা পাগল হয় নাই। বরং এই বান্দাগুলো এই কত কষ্টের টাকা পয়সা এত কষ্ট করে উপার্জন করিয়া এই বান্দাগুলো টাকাগুলো এই মোহাম্মদিয়া কোরআনের মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য দান করেছে। ও আল্লাহ, আল্লাহ বলবে, ও ফেরেশতা, ও দুনিয়ার মানুষ শুনে নে, আমি আল্লাহ এদেরকে আজকে ভুলবো না, ভুলবো না। আমি আল্লাহ এদেরকে হাফেজ কোরআনের অভিভাবক বানাইয়া এদের মাথার মধ্যে আমি আল্লাহ আজনুরের মুকুট পরাইয়া দিলাম। এ রাইসাদের মানুষ, এ বৃদ্ধ, এ যুবক, হতে বিনীত অনুরোধ রেখে বলবো, রে বাবা, দুনিয়ার আজ আছে কাল নাই, দুনিয়ার হায়াতের কোনো গ্যারান্টি নাই, দুনিয়ার টাকা পয়সার কোনো গ্যারান্টি নাই, দুনিয়ার বাড়ি গাড়ির নারীর কোনো গ্যারান্টি নাই। আজকে তুমি রাত্রের বেলা যখন লাশ হইবা, ঘন্টা খানেক পর তোমার লাশটা তাড়াতাড়ি খাট থেকে নিচে নামাইয়া দিবে। নিচে নামানোর পর তোমার লাশটা ঘরের মধ্যে রাখবে না, ওই উঠানে ফেলাইয়া দিবে। ওরে বাবা, কার জন্য এত সুন্দর বাড়ি করলা? কার জন্য তুমি এত লক্ষ লক্ষ টাকা কামাই করে জমা করলা রে বাবা? আজকে তুমি কবরের যাত্রী হইয়া একা একা কবরের মধ্যে চিল্লাও, আয় হায়, তোমার সন্তান কই, তোমার বিবি কই, তোমার পরিবার কই? কেউ তো তোমার জন্য কান্না করবে না। বেশি থেকে বেশি 3 দিন কান্না করার পর তোমার খবর থাকবে না রে বাবা। আজকে এই কোরআনের মাহফিলে মোহাম্মদিয়া মাদ্রাসায় অন্তর খুলিয়া যদি তুমি আল্লাহর জন্য দিয়ে যাও, তোমার এই টাকার বিনিময়ে একটা ছাত্র হাফেজে কোরআন হয়ে যাবে রে বাবা। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই ছাত্রটা তোমার সাধারণ দানের বিনিময়ে যদি হাফেজে কোরআন হয়ে যায়, ওরে বাবা, তোর কোনো টেনশন লাগবে না। তুই কবরে শুয়ে থাকবি, এই সন্তান যতটা অক্ষর তেলাওয়াত করবে প্রত্যেকটা অক্ষরের সওয়াব আল্লাহ তোমার আমার কবরের মধ্যে স্পেশাল পৌঁছায়া দিবে। এই সন্তানে ও বান্দা বান্দে কবরের মধ্যে শুইয়া যখন সওয়াবগুলো আসতে থাকবে আর বলবা, আল্লাহ, দুনিয়াতে তো হাফেজে কোরআন কাউকে বানাইলাম না, কোন সন্তান, আমি আমার কোন সন্তান হাফেজ না, এত সুন্দর সওয়াব আসতেছে কোথার থেকে? আল্লাহ কয়, ও বান্দা, আর কোন তোর টেনশন নাই, কিয়ামত পর্যন্ত তুই কবরে শুয়ে থাকবি। ও বান্দা, আর তোর কবরের মধ্যে 24টা ঘন্টা হাফেজে কোরআনের তেলাওয়াতের সওয়াব চলমান থাকবে। এ রাইসাতবাসী, বিনীত অনুরোধ, ও বাবা, 2 দিন ব্যাপী কোরআনের মাহফিল, এখানে অতশ কত শত শত ছাত্র পড়াশোনা করে, কত এতিম অসহায় ছাত্র রে বাবা পড়াশোনা করে রে বাবা। এত এতিম ছাত্র যার মা নাই, বাবা নাই, দুনিয়ার সবচেয়ে বড় অসহায়। এই ছাত্রগুলো বাবা রাত্রে বেলা ঘুমায় না, রাত্রে ঘড়ির কাঁটা 3টা যখন বেজে যাবে, যত বড় রাত হোক, যত বড় বিপদ হোক, যত বড় ঠান্ডা হোক, যত বড় বৃষ্টি হোক, বাতাস হোক, এদের একটা নিয়মতান্ত্রিক একটা টাইম আছে। এই টাইমের মধ্যে বাচ্চাগুলো এত কষ্ট করে উঠে যায় রে আব্বা জান। ওঠার পর এরা উজু করে ঠান্ডা পানি দিয়ে এরা বসে থাকে না, এরা নামাজের মুসল্লায় দাঁড়ায়। ও এলাকাবাসী, তোমাদের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর ডাক দেয়া কয়, রে ও মহান মালিক, আমি বড় অসহায়, ও আল্লাহ, ডানে ভাবে আমার তুমি ছাড়া কেউ নাই। এতিম বানাইয়া তুমি এই কোরআনের মাদ্রাসায় পাঠাইছো, এলাকার কত বান্দা বান্দিরা আমাদের পেছনে খরচ করো রে আল্লাহ। আল্লাহ, তুমি এদেরকে ভুলবা না, দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা তুমি করে দিও। এই এলাকাবাসী, এই জন্য বিনীত অনুরোধ রেখে বলতে চাই, এই কোরআনের পাখিদের জন্য, এতিম অসহায়দের জন্য রে বাবা, এই মাদ্রাসার জন্য, এই গোটা কোরআনের মাহফিলের ময়দান থেকে আমি একজন আল্লাহর বান্দা দেখতে চাই, একজন আল্লাহর বান্দা দেখতে চাই। এই কোরআনের মাহফিল থেকে আমি একজন আল্লাহর বান্দা দেখতে চাই, একজন আল্লাহর বান্দা দেখতে চাই। এ যার মার কপাল অনেক ভালো, সব মায়ের সন্তান হাত উঠাইতে পারবে না, নেককার মায়ের নেক সন্তানে হাত উঠাবে, সব বান্দা হাত উঠাইতে পারবে না।
আল্লাহর নেক বান্দা যারা আছে এরাই হাত উঠাবে, কারণ সবার টাকা এই কোরআনের প্রতিষ্ঠানে আসে না, সবার দানের টাকা এই কোরআনের প্রতিষ্ঠানে ঢোকে না। যাকে আল্লাহ কবুল করবেন, যার দান আল্লাহ কবুল করবেন, তার টাকাই আসবে। আমি একজন বন্ধু দেখতে চাই, ওমরের মতো, আবু বকরের মতো আল্লাহ আপনার সম্মান বাড়ায়া দিবে। জান্নাতের অগ্রিম সার্টিফিকেট যে আবু বকরকে ফার্স্ট ক্লাসের দিয়েছেন, আল্লাহ কয় এই দানের মাধ্যমে আবু বকর এত আগায়া গেছে, এত আগায়া গেছে। ও মুমিন বান্দা, যখন দুনিয়াতে কোরআনের জন্য দান চাবে, তুই বখিল কৃপণতামি করবা না, বরং আগে তোর হাতটা উঠাইয়া দিয়ে আল্লাহর আরশ ঠান্ডা করে দিবা। আমি এই ময়দান থেকে একজন বন্ধু চাবো, মাত্র 10,000 টাকা দিবা রে বাবা। সামনে মাহে রমজান, এই রমজানে কত বাচ্চারা এই কোরআনের ময়দানে বসে বসে রোজা রাখবে।